তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। আশা করতেছি তোমরাও ভালো আছো। আর আমি দেখো আজকে সকালে 5টার সময় 5:30টার সময় উঠছি। ও উঠে গেছে গা, দেখো আমার লগে লগে ও উঠছে। ও দেখো ওয়াল দিয়ে হাইটটা হাইটটা কোন দিকে বা গেল গা। ওরে আর ভিডিও করা এখন আমার করতে পারো না, ও কোন দিকে বা গেল গা কইতে পারতেছি না। তো আমি নেচারে শ্যুট লওয়া শুরু করে দিয়েছি। আর আমার একটা নতুন ব্লগ আজকে এখন থেকে স্টার্ট করে দিলাম। তারপরে এলাম, গেটটা খুললাম, গেটটা খুলে বাইরে এলাম। যত গাছগাছালি আছে যতটুকু পারতাছি শ্যুট লইতাছি। আর দেখো 5টার সময় উঠছি, দেখলেই বুঝে যেতেছে কেন গো, তো রাস্তাঘাটে কোনো মানুষ নাই। আর দেখো গাছগাছালি সব নিস্তব্ধ, পাখিও নাই, টানা আছে, একটা কাক গেল সাইড দিয়ে। আর একটু পাহাড় দেখাবো তোমাদেরকে। ছাদে তো বহুত দিন হচ্ছে পাহাড় দেখাইতে যাই না, তো ভাবছি আজকে গেটের সামনে থেকেই তোমাদেরকে পাহাড় দেখাই, ক্লোজ করে দেখাই দিই। এই যে ক্লোজ করে দেখো পাহাড় দেখা যাইতেছে না? পাহাড়ের সাইডে দেখছো একটা ঘরও দেখা যাইতেছে, কিন্তু ওই যে উপরে ঘরটা। তোমরা যারা পাহাড়ের সাইডে থাকো না, আমাদের এখানে আসো, আমরা তোমাদেরকে পাহাড় দেখাবো। আমাদের আসামের তো পাহাড়টাই মেন না। এ দেখো আকাশটা কত সুন্দর লাগতেছে, কিন্তু কোনো মানুষজন দেখি উঠে নাই। আমি কি সকাল সকাল উঠিনি কি গো? আসলে সকালে উঠতে লাগে, সকালে উঠলে মাইন্ডটাও ফ্রেশ থাকে, শরীরটাও ভালো লাগে। অন্যের কথা কইতে পারি না, কিন্তু আমি যদি সকালবেলা উঠি আমার বহুত ভাল লাগে গো, শরীরটা ফ্রেশ লাগে। আর কালকে বেশি ঘুমাইলেছিলাম না, কালকে বেশি ঘুমানোতে আমার কাজকর্ম একদম ভালো করে হয় না। আর আজকে সকালে উঠছি না, আজকে আমার দিনটা ভালো যাবে। এই দেখো এটা হলো আমাদের গেটের ভিতর থেকে গাছগাছালি যতটুকু শ্যুট করতে পারি তোমাদেরকে দেখাই। দেখো সুন্দর লাগতেছে না? আমার তো বহুত ভাল লাগে গো তোমাদেরকে দেখাই। তো হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আরিসাস ফ্যামিলি। আমি কালকে 5টায় উঠা মানুষ, 8টার সময় আসছি। এর লেগে আজকে আমি জলদি উঠে গেছি, 5টা 20-এ উঠছি। উঠা গেটটা খুললাম, অল্প নেচারের শ্যুট নিলাম। এখন বাজে 5টা 25। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো এবার সবাই আমার সঙ্গে থাকবা, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব, একটা কমেন্ট কিন্তু করবা, ঠিক আছে? তো এখন আমি ঘরে যাবো, আজকে সোনিয়ার স্কুল আছে। আর স্কুল থাকলেই কিন্তু সকাল সকাল উঠা হয়, জানো, আলসি ভাবটা লাগে না। কালকে তো স্কুল ছিল না, দীক্ষা স্কুল ছিল, ও যায় নাই। স্কুল ছিল না দীক্ষা, কালকে দেখো আমার দেরি হয়ে গেলো, সব কাজকর্ম লেট হয়ে গেছে। তো এখন তাড়াতাড়ি উঠছি, তাড়াতাড়ি উঠে সোনিয়ার ড্রেসপাতি রেডি করুম, টিফিন রেডি করুম, তারপরে আটা মাখবো, ওরে স্কুলে পাঠাবো, এরকমই ভালো। তো আজকে তো সকাল সকাল উঠছি, আজকে কাজকর্ম সব সুন্দরভাবে হইব। তো যাই, ওখানে ঘরে যাই, সব কাজকর্ম করি। এখনও কিচ্ছু করি নাই, তাহলে তোমাদের সাথে কথা হতা পেলাম। যাই কাজও সব করি, কারণ আবার পরে লেট হয়ে যাবে, কথা বেশি করে পরে লেট হয়ে যাবো। তো চলো তোমাদের সামনে আবার পরে আসতেছি। তো আমাদের যে চাউলের বস্তা আনছিল, গত মাসেও তোমাদেরকে দেখাইছিলাম যে চাউলের বস্তার লোক এই যে একটা 1/2 কেজির গোল্ড বাসমতি রাইস ফ্রি পায়। এইবারও চাউলের বস্তাটা যে কালকে ঢালছে রাত্রেবেলা, এই যে বাসমতি চাউলটা 1/2 কেজি ফ্রি পাইছি। কালকে তোমাদেরকে দেখাইতে ভুল লাগেছিলাম, দেখে আজকে দেখাই নিলাম। এই যে গোল্ড XXL এক্সট্রা লং গ্রেন বাসমতি রাইস, টেস্টি, হেলদি, হাইজেনিক, ভালোই না? চালের বস্তা লাগলে একটা চালের প্যাকেট ফ্রি পাই। এরকম জমতে জমতে তো কতগুলো জমে যাবো, ছোট্ট মোট্ট একটা পার্টি হয়ে যাবো গা। পোলাওয়ের চাউল হয়ে গেছে। এদিকে দেখো কালকের যে বাসনগুলো ছিল টেবিলে, ওগুলো মাত্র গুছাইলাম, জলের বোতল ভরলাম, একটা খালি বাইরে রাখছি, বাকি সব ফ্রিজে। এই যে দেখো ফ্রিজে সব বোতল ভরে রেখে দিছি, কারণ গরমের দিন এখন ফ্রিজেই জল লাগে। আর এই দিকে দেখো বাসন কত বাইরেছে, কলটা দিয়ে জল পড়তেছে। এতে বাসনগুলো এখন ধুমু, জলের মেশিনটা ভরতেছে টিফিনের জন্য। এই যে সব কিছু রেডি। এই যে আলু পেঁয়াজটা কাটুম, আলু পেঁয়াজটা কাটতে আগে বাসনটা ধুমু, বাসনটা ধুইয়া তারপরে টিফিনটা বানাবো। তো অনেকক্ষণ পরে এবার তোমাদের সামনে আসলাম, অনেক কাজও করলাম, বাসন ধুইলাম, জলের বোতল ভরলাম, সোনিয়ার টিফিন বানাইলাম। এই যে টিফিনটা এখনও পুরোপুরি ঢাকা দিই নি, কিন্তু গরম আছে তো একটু ঠান্ডা হোক, তারপরে ঢাকা দিয়ে সোনিয়ার ব্যাগে ঢোকাম। আর এখন আমি ব্রাশ করুম, গরম জল খামো, এই দুইটা কাজ কইরা তারপরে সোনিয়ারে ডাকুম। তো চলো তোমাদের সামনে আবার পরে আসতেছি। হ্যাঁ, তো সোনিয়া এখন স্কুলে গেল 8টার সময় স্কুলে গেল। 7:30টায় স্কুলে যাওয়ার টাইম, ও 8টার সময় স্কুলে গেছে। ইচ্ছা করেই গেছে আজকে দেরি করে যাইব, প্রেয়ার করবো না বলে। এখন তো স্কুল না, না কলেজ, কলেজে তো এত কিছু কয় না, না স্কুল হইলে তো পুরো টাইমলি যেতে লাগে। 11-12 স্টুডেন্টগুলোর এরকম বেশি কিছু কয় না। আর এইটাই লাস্ট ইয়ার, কইরা লোক একটু মর্জির টিচারও কিছু কয় না এখন। তো স্কুলে গেল, আর আমি দেখতেছি ও দেরি করতেছে, তো আমি বসে থেকে কী করুম, আমি চা খেয়ে গেছি।
এখন তো চা খাওয়ার কামও নেই, সব নোংরা আছে। কিন্তু সবচেয়ে আগে আমি আজকে মাথায় তেল দিবো, চুলগুলো কালকের থেকে একদম চিপকা কাজটা বেরিয়েছে। তেল দিবো, তেল দিয়ে আর তোমাদের সামনে আসুন, কারণ মুখটা চিপকা লাগে আমার তেল দিলে। তো সবচেয়ে ফার্স্টে আমি তেলটা দিই, দিয়ে সব কাজকর্ম করি, তারপরে তোমাদের সামনে আবার পরে স্নান টান কইরা আবার আসুন। আর যদি দেখি ইচ্ছা করে তাহলে একবার আয়া যাবো আগে তোমাদের সামনে। তো চলো পরে আসতেছি, ঠিক আছে? তো এই রুমের বিছনাটা আমি সুন্দর করে গুছাই নিয়েছি। চাদরটা আজকে 3 দিন থেকে বাঁধতেছি। আমি তো বলছিলাম লেত্রা হয়ে যাব, কিন্তু নোংরা হয় নাই। খারাপ না, চাদরটা পাতার পরে কিন্তু ঘরটা ফুটছে না। আর এইদিকে দেখো কতগুলো কাপড় ভাইস করে করে এখানে জমতেছে। সেদিনকে গডরেজে ঢুকাইছি, আবার জমে গেছে। এখানটাতে জমাই পরে দিয়ে কতদিন পরে গডরেজে ঢুকাই। আর বিছনাটাও কিন্তু সুন্দর লাগতেছে গুছানির পরে। তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম, স্নান টান করলাম, পূজা উজা দিলাম, যে চুলটা ভিজা শ্যাম্পু দিয়ে স্নান করলাম, পূজা উজা দিলাম। এখন রান্না করে যাই, রান্না করিয়া দেখি কী বানাই। আজকে তো শুক্রবার, নিরামিষ, পনিরই বানাবো আর ডাল ডুল বানাবো, যাই রান্না করে। তো আমার রান্না বান্না কমপ্লিট। এই যে পনির তরকারি মাখা মাখা কইরা, অল্প আলু ভাজি। আলু ভাজিটা দেখো পুইরা লাগছে তোমাদের দাদাভাই। আর এইটা হলো ভাত করলা ভাজা, আর এইটা হলো মুগ ডাল। আজকে শুক্রবারের মেনু। তো এখন বাজে 12:45। তোমার দাদাভাই ভাত উঠ খাইলো, সোনিয়ারে আনতে গেছে। আর সোনিয়া আইলে স্নান টান করলে আমি আর সোনিয়া ভাত খাই না। আর এখন দিয়ে দেবো বাবারে ভাত, বাবা খাইলো, বাবার টাইম হয়ে গেছে। তো বন্ধুরা এখন বাজে 4:30। আর দেখো বিকালবেলাও আজকে আমার ভালো করে ঝাড়ু মারতে লাগলো, ঘর মুছলাম। মানে সকালে তো ঝাড়ু মারছি, ঘর মুছছি, এখনও ঘর ঝাড়ু মারলাম, তোমরা তো দেখতেই পারলা। ঘরও মুছলাম। মানে আজকে এত ধুলা হয়েছে ঘরের মধ্যে, পারানো যেতেছে না। না ঘর ঝাড়ু মারতে পেরেছি, ঘর ঝাড়ু মারা দিয়ে হয়ে যাবো, তাও ধুলা লাগতেছে। এখন সব রুম মুছলাম, মুছছি। তো এখন ভাবছি একটু গাটা ধুয়ে নাইটটাই করে সাইরালি, মানে একটু পরেই স্নান করি নাকি, সন্ধ্যা লাগতে তো দেরি আছে। কিন্তু মানে ঝাড়ু মারছে ঘর মুছছি না, পুরো ঘাপাই গেছে, গায়ে নাও গেছে গা পুরো একদম। যাই দেখি স্নানটা করেই নি নাকি, ঠিক আছে। এই যে লম্বাটা ছোট করে যাচ্ছে। আর পেনটা কি এখানে দাগ আছে না দিকে, এটা কি তাই না? ডিজাইন লম্বা হয়ে যাবে, ঠিকই আছে না? না আমার হয়ে যাবে, না আমার হয়ে যাবে, আমার চলবে। ম্যাঙ্গো, আমরা দেখো ম্যাঙ্গো আওয়াজ করে, ম্যাঙ্গো নিউ সিজনের ম্যাঙ্গো। এলে মনে হয় ভালো হবে না ম্যাঙ্গো। না না মিঠা মিঠা খাইয়া দেখছি। তুমি আম খাইছো?
তুমি আম খাইছো? তোমার সুগার হাই সুগার না? কয়টা? 3টা 6টা কত? তুমি শুকাইছো কিন্তু অল্প। এটা আছে। এটা কি? সুথর। শরীরে চুলকাই যায় এগুলো দাগছে। এটা সাবান। সাবান আছে। ওরে বাবা। আমি চালে বস্তা কত কষ্ট করে খুলছি গো। তোমার বাবার দিন কইতেছি যে আমি 2 দিন থেকে শুনে না কানে